শশা গাছের অন্তর্বর্তীকালীন পরিচর্যা কি হওয়া উচিত এবং কি কেমন হওয়া উচিত সে বিষয়ে আজকে কথা বলবো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার কথায় বা আমার ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি বা আমার থেকেও যদি বেটার কোনো অপশন আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেল বা পেজে নতুন হলে অবশ্যই একটা ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন। তো যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, এই যে আমি এখন আছি আমার মালিনীর প্রজেক্টে। হ্যাঁ, এই যে আমি যদি দেখাই, আমার এই যে কিছু গাছে ফল শেডিং হয়ে গেছে। সেই ফলটা এই যে এটা মালিনী, একদম দেশি শসার মতো কালার। এটা কিন্তু আপনার ওই অন্যান্য যে জাতগুলো আছে, ভ্যারাইটিগুলো যেগুলো আপনার প্রতি গিটে গিটে ফল দেয়, এই মালিনী কিন্তু আপনার প্রতি গিটে গিটে ফল দেয় না। হ্যাঁ, এটা পুরুষ ফুল এবং কি স্ত্রী ফুল, দুইটা ফুলই থাকে। যেমন এখানে এই যে একটা স্ত্রী ফুল ছিল, সেটা শসা হয়ে গেছে। তারপরে দেখুন এই যে এখানে শুধু পুরুষ ফুল, এই যে এখানে পুরুষ ফুল, আবার এই যে এখানে আছে স্ত্রী ফুল, এই যে এখানে। আবার এদিকে যদি দেখাই, এই যে পুরুষ ফুল, এই যে পুরুষ ফুল, এই যে এখানেও পুরুষ ফুল, এই যে এখানে গিয়ে আছে স্ত্রী ফুল। তো এই বিষয়টা যে আপনি যদি প্রথমবার মালিনী চাষ করে থাকেন আপনার জমিতে, তাহলে অবশ্যই আপনি একটা দ্বিধাদ্বন্দ্বের মতো পড়ে যাবেন, মানে হতভম্ব হয়ে যাবেন যে এত ভালো একটা জাত, এত নাম করা একটা জাত, অথচ গাছে ফলের এই অবস্থা কেন। আসলে এটা নিয়ে আপনার এই দ্বিধান্বিত হওয়ার কিছু নাই বা হতাশ হওয়ার কিছু নাই। মালিনী অবশ্যই খুবই ভালো একটা জাত এবং কি উচ্চ ফলনশীল একটা জাত। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি গত বছর মালিনী চাষ করেছিলাম এবং কি খুব ভালো ফলন এবং কি খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। আর গাছের রোগবালাই সহনশীল ক্ষমতা যদি বলি, এটা আমি আমার শশা চাষের লাইফে এই মালিনীর মতো শক্তিশালী গাছ আমি এ পর্যন্ত পাই নাই। মালিনীর মতো শক্তিশালী গাছ এ পর্যন্ত পাই নাই। এজন্য বলবো যে মালিনী অবশ্যই একটি ভালো জাত। হ্যাঁ, আপনার ফলন আপনি যদি বলেন যে প্রতি গিটে গিটে ফল নাই, হ্যাঁ, তাহলে ফলনে হয়তো বা কম পড়ে যাবে, কিন্তু না, প্রতি গিটে গিটে আপনার ফল না থাকলেও ফলনে কমতি হবে না কখনোই। তো এখন যে পরিচর্যার বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, এই যে এদিকে দেখুন, এদিকে কিন্তু আমার জমির ড্রেনটা একদম পরিষ্কার দেখা যাইতেছে। হ্যাঁ, কিন্তু আমি এই ড্রেনটাই যদি এদিকে দেখাই, এদিকে কিন্তু ড্রেনটা পরিষ্কার দেখা যাইতেছে না। এখানে কিন্তু অনেক শশার লতা দেখা যাইতেছে। এই শশার লতাগুলা এখানে যে গাছ বড় হয়ে যাইতেছে, আর এই লতাগুলো এদিকে হেলে হেলে পড়তেছে। এই লতাগুলা আমার এখন কাজ হচ্ছে, এই যে এই লতাগুলো এই যে জালের সাথে এই ধরিয়ে দেওয়া। হ্যাঁ, ধরিয়ে দেওয়া, তাতে আমার গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। এই কাজগুলো এখন করা হইতেছে। তো আপনারা মানে যারা শশা চাষ করেন, এই কাজগুলো অবশ্যই নির্দিষ্ট সময়ে করবেন। এই লতাগুলো বেশি বড় যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার এটা গাছে একটা স্টেজ পড়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কিনতেই হবে, এই গাছ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য নির্দিষ্ট সময়ে আপনি এই গাছের এই লতাগুলো ধরাই দিবেন এবং কি অতিরিক্ত যে বড় পাতাগুলো থাকে, সেই পাতাগুলো যে ছাঁটাই করে দিবেন। এখনও কিন্তু আমার গাছে পর্যাপ্ত পরিমাণে বড় বড় পাতা রয়েছে। যেমন এই যে পাতাটা যদি আমি আপনাদের দেখাই, দেখুন কত বড়। এই যে একটা পাতা যদি এত বড় হয়, হ্যাঁ, তাহলে এই পাতাটা কিন্তু আপনার ছাঁটাই করে দিতে হবে। হ্যাঁ, এই পাতাগুলো ছাঁটাই করে দিতে হবে, তাতে আপনার গাছ পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবে, আলো বাতাস পাবে এবং কি তার যে শাখা প্রশাখা আছে সেগুলো সে এই খুব ভালোভাবে মেলে ধরতে পারবে। এজন্য এই শশা গাছের অন্তর্বর্তীকালীন পরিচর্যা হিসেবে আপনার এই পাতা, বয়স্ক যে পাতাগুলো আছে, বড় যে পাতাগুলো আছে, এই যে দেখুন পাতা কত বড়, এই পাতাগুলো আপনারা ছাঁটাই করে দেবেন। তো আমি এখন পাতা ছাঁটাই করতেছি না, হঠাৎ দুইটা একটা পাতা ছাঁটাই করতেছি, কারণ
এই পাতা ছাড়তে গেলে এখন একটু সময় লাগতেছে। আর এই পাতা ছাটার থেকেও জরুরি যে বিষয়টা সেইটা হলো আমার সেই শশা গাছের লতাগুলা এই ধরাই দেওয়া। এই যে দেখুন, এই শশা গাছের লতাগুলা ধরাই দেওয়া অত্যন্ত জরুরি হয়ে গেছে। এই জন্য পাতা ছাটার থেকে এই লতাগুলা ধরাই দেওয়ার দিকে আমি বেশি মনোযোগী হইতেছি। আর হইলো যে এখানে কিন্তু একটা স্প্রে করা দরকার। স্প্রে যেহেতু করা দরকার, কিন্তু এই ড্রেন দিয়ে কিন্তু বর্তমানে হাঁটার মানে জো নাই। এদিক থেকে হয়তো আপনার লাইটের কারণে দেখা যাইতেছে না, কিন্তু আপনি বুঝতেছেন এই যে ড্রেন দিয়ে কিন্তু হাঁটার মতো জো নাই। এই জন্য আমি স্প্রেটা করতে পারতেছি না আজকে এবং কি কালকের মধ্যে হয়তোবা আমার এই লতাগুলা এই মাচার জালের সাথে ধরাই দেওয়া শেষ হয়ে যাবে। কালকের মধ্যে আমি এটা শেষ করে স্প্রে করে দেব। তবে ঠিক আছে, আজকের ভিডিও আর লম্বা করব না, এখানেই শেষ করব। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, হ্যাঁ। আর পরবর্তী আপডেট অবশ্যই আমার পেজে পেয়ে যাবেন, আমার চ্যানেলে পেয়ে যাবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।